কি গো বৌদি, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ ঠাকুরপো, খুব ভালো আছি। তা তুমি কেমন আছো বলো? বলছি বৌদি, কাল সকাল সকাল ভোটটা দিয়ে দিও। আরে ভোট দিয়ে কি হবে? ও বৌদি, ভোট দিলে সরকারের কাছ থেকে অনেক কিছু পাবে। তা পাবো ঠিকই, কিন্তু সরকারের ছেলেদেরই তো পেট ভরে না। কি বলছো এসব? কেনই বলবো না বল? কেন? সরকার থেকে পায়খানা পাওনি? আজ তো এত বছর ভোট দিলাম, পেলাম কোথায়? কেন দেয়নি? পেয়েছিলাম, গ্রামের প্রধান খেয়ে নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবার ভোটটা আমাকে দিও। আমি জিতলে ঠিক করে দেব। আরে বারবার চাইতে গিয়েছি, বলেছে যে আসেনি। পরে জানতে পারলাম প্রধান টাকাটা মেরে দিয়েছে। বলছি বৌদি, আমি জিতলে তোমায় ভাতা দেব। আরে এই বয়সে আর ভাতা নিয়ে কি করব? আরে বৌদি, ভাতার নয়, ভাতার কথা বলছি। ও তাই বলো, ভাতা? আমি তো শুনলাম ভাতার। আরে আমি জিতলে তোমার বিধবা ভাতার ব্যবস্থা করে দেব। বুঝলে নন্দ, পঞ্চু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, জেতার পরেতে সব ভুলে গেছে। আরে বৌদি, আমি জিতলে কথা দিচ্ছি, আমি সব ব্যবস্থা করে দেব। আরে খ্যাপা দেয়াল আর ভাঙা শেয়াল আর নেতাদের খেয়াল, তিনটে কি বিশ্বাস করা খুব মুশকিল। আরে বৌদি, আমি ওদের থেকে আলাদা। একবার ভোটে জিতি, তারপর দেখবে কি করি। বুঝলে, মিথ্যাবাদী আর ঠকবাজ না হলে নেতা হওয়া যায় না। বারবার বলছি বৌদি, সবাই চোর হয় না। আমি কিন্তু ওদের থেকে একটু আলাদা। আচ্ছা একটা কথা বলতে পারো, নেতারা গরিবের জন্য লড়তে লড়তে বড় লোক কি করে হয়ে যায়? আরে বারবার বলছি বৌদি, তুমি সবার সঙ্গে কিন্তু আমাকে এক করে দিচ্ছ। একবার জিততে দাও না, তারপর নয় বলবে। তা অবশ্য ঠিক বলেছো, সবাই চোর হয় না, কিন্তু কেউ কেউ আবার ডাকাতও হয়। দেখো বৌদি, আমি কথা দিচ্ছি, আমি জিতলে যাদের বাড়ি নেই তাদের কিন্তু বাড়ি করে দেব। বলছি বিশ্বাস আর নিঃশ্বাস দুটো খুব দামি জিনিস। বিশ্বাস হারালে সম্পর্ক শেষ, আর নিঃশ্বাস হারালে মানুষ শেষ। আরে বৌদি, ও সবার টাকা চুরি করেছে, কাউকে কিছু দেয়নি। আবার শুরু করলে তো মিথ্যে কথা। আরে দেখো না পঞ্চাকি, দুবেলা দুমুঠো খেতে পেত না, এখন 3 তলা বাড়িতে বাস করে। ভাবা যায়? আরে বৌদি, আমার লক্ষ্য কিন্তু উন্নয়ন করা। আরে সব নেতাই সমান, 100 ভাগ খাবে তো 50 ভাগ দেবে। আর তুমি উন্নয়নের কথা বলছো? আমার মনে হয় তুমি আমার সাথে হাসি ঠাট্টা করছো। তোমাকে বোঝাই কি করে বলো তো বৌদি? আরে সাধারণ মানুষ ভোট দিয়ে নেতা তৈরি করছে কিনা দেশের উন্নয়নের জন্য, আর নেতারা কি করছে? নিজের উন্নয়ন করছে। তাহলে কাকে বিশ্বাস করি বলো তো? বৌদি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিছু হলে আমি নিঃসন্দেহে ছুটে যাব। আরে জিতে গেলে তুমি আমাকে চিনতেই পারবে না। এই যে এতক্ষণ সময় দিয়ে আমার সঙ্গে কথাবার্তা বললে, আর জেতার পরে তোমার সঙ্গে দেখা করতে গেলে তো আমাকে তোমার চেলাদের সঙ্গে আগে ডেট করতে হবে। সেটাই নেতার চরিত্র। তাই বলি, দিনে নেতারা ভগবান, আর রাত হলে কিন্তু নেতারা শয়তান হয়ে যায়। আরে আমি কোনো প্রলোভন দেখাইনি বৌদি, আমি চাই সোনার বাংলা গড়তে। আরে তুমি তো খুব ভালো করেই জানো নেতারা ভোটের আগে প্রলোভনের ছকে ট্রেনিং নিয়ে কথা বলে। কারণ একটা জিনিস মাথা রাখবে, নেতা হতে কোনো ডিগ্রি লাগে না। আরে বৌদি, তুমি তো জানো আমি তো অভাবের জন্য রাজনীতিতে আসিনি। আরে রাজনীতি এখন প্রফেশন হয়ে গেছে। নেতারা যদি মাইনে না পেত, বিনা স্বার্থে জনগণের উন্নয়ন করত, তাহলে কিন্তু কেউ রাজনীতি করতো না। না বৌদি, তোমাকে আর দেখছি পারা যাবে না। যাই হোক, ভোটটা দিও। তা জানি, তুমি অবশ্য কোটিপতি হওয়ার জন্য এসেছো। ঠিক আছে ঠিক আছে, তাই করো, পরে না হয় কথাটা বলবো। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। আরে জীবনে তো অনেক ভুল করেছি, শেষবার না হয় তোমাকে দিয়ে আর একবার ভুলটা করে দেখবো।